শুক্রবার দুপুরে করণদিঘি ব্লকের লাহুতারা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বুধরা গ্রামে কর্মতীর্থ প্রকল্পের অধীনে থাকা ৪০টি দোকান ঘরের চাবি তুলে দিলেন ৪০ জন দোকান মালিককে করণদিঘির বিধায়ক গৌতম পাল। এদিন অনুষ্ঠানের মধ্যে দিয়ে ৪০টি দোকান ঘরের চাবি তুলে দেওয়ার পাশাপাশি কর্মতীর্থের অধীনে থাকা ৪০টি দোকান ঘরের একসঙ্গে ফিতে কেটে উদ্বোধন করেন বিধায়ক। এদিন করণদিঘির বিধায়ক গৌতম পাল ছাড়া উপস্থিত ছিলেন করণদিঘির সমষ্টি উন্নয়ন আধিকারিক, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক বাপ্পাদিত্য রায়, করণদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি নেহা, ১৪ নম্বর জেলা পরিষদের সদস্য কৃষ্ণা সিংহ রায়চৌধুরী, ১৩ নম্বর জেলা পরিষদের সদস্য আব্দুল রহিম, লাহুতারা ২ নম্বর অঞ্চলের প্রধানের প্রতিনিধি সহ এলাকার বাসিন্দারা। দোকান ঘরগুলি হস্তান্তর করার পর করণদিঘির যুগ্ম ও সমষ্টি উন্নয়ন আধিকারিক বাপ্পাদিত্য রায় বলেন, গত ৫ বছর আগে কর্মতীর্থ প্রকল্পের মাধ্যমে ৪০টি দোকান ঘর তৈরি হয়। শুরু করার জন্য জেলা থেকে অনুমতি দিতে সময় লাগে এবং দোকান ঘরগুলি নেওয়ার জন্য সরকারিভাবে কাগজপত্র জমা পড়েনি বিডিও অফিসে। কাগজপত্র সবকিছু ঠিকঠাক করে জমা নিতে একটু সময় লেগেছে, তার জন্য তাদের হাতে দোকান ঘরের চাবিগুলি তুলে দেওয়া হলো এদিন, যেন তারা খুব তাড়াতাড়ি ইস্টগুলি শুরু করতে পারে। এই বিষয়ে যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক বাপ্পাদিত্য রায় কি বলেছেন শুনবো। লাহুতারা ২ গ্রাম পঞ্চায়েতের সেই লাহুতারা ২ গ্রাম পঞ্চায়েতের বুধরাতে আমরা আজকে আমাদের কর্মতীর্থটাকে অফিসিয়ালি চালু করলাম। আমাদের এখানে ৪০টা স্টল আছে। সেই ৪০টা স্টলের জন্য আমরা যে আবেদন পেয়েছিলাম বিভিন্ন এসএইচজি দলের মহিলাদের কাছ থেকে, তো সেই মহিলাদের হাতেই আমরা আজকে এবং তাদের পরিবারের হাতে চাবি তুলে দিলাম, যাতে তারা আগামী দিনে স্বনির্ভর হতে পারে এই দোকানগুলো চালিয়ে। যেটা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ২০১৪ সালে একটা ড্রিম প্রজেক্ট চালু করেছিলেন কর্মতীর্থ, এই লোকাল এরিয়াতে যেখানে কিছু আর্টিফ্যাক্ট তৈরি হয়, সেই আর্টিফ্যাক্টগুলো লোকের বিক্রি করার জায়গা থাকে না। তো এইরকম একটা জায়গা তৈরি করে দিলে যেখানে মানুষ এসে তাদের জিনিসপত্রগুলো নিয়ে এসে একটা জায়গাতে রেখে বিক্রি করতে পারবে। এবং বহু মানুষের থাকে দোকানঘর নেওয়ার ক্ষমতা থাকে না, তো গভর্নমেন্ট সেটাকে স্কিম করে যাতে দোকানঘরটা তারা চালু পেতে পারে এবং ফ্রি অফ কস্ট পাওয়ার পরে তারা যাতে সেই দোকানটা চালিয়ে স্বনির্ভর হতে পারে, সেটারই উনি উদ্দেশ্য নিয়ে কর্মতীর্থগুলো গড়ে তুলেছিলেন। তো আজকে সেই কর্মতীর্থগুলোকে সেই উদ্দেশ্যতে আমরা তাদের হাতে তুলে দিলাম, যাতে তারা আগামী দিনে স্বনির্ভর হতে পারে। কতজনের হাতে? আজকে ৪০ জনের হাতে আমরা চাবি তুলে দিলাম। এই ৪০ জন এরা প্রত্যেকদিন দোকান এখানে খুলবেন। দোকান খোলার পরে এদের যেরকমভাবে লাভ হবে এবং এদের নিজের মধ্যে কোঅপারেটিভ তৈরি করে দেওয়া হয়েছে, সেই কোঅপারেটিভ আগামী দিনে পুরো রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে এবং এরা আশা করছি আরো ভালোভাবে চালিয়ে নিয়ে যাবে। এটাই আমাদের। এটা তো অনেকদিন আগেই কমপ্লিট হয়েছিল কাজ। হ্যাঁ, এতদিন পর এটাকে হয়েছিল। আমরা চেয়েও ছিলাম আগে দিয়ে দেওয়ার জন্য, কিন্তু যে সমস্ত বেনিফিশিয়ারিকে সিলেক্ট করা হয়েছিল প্রথম দিকে, তারা পরবর্তী ক্ষেত্রে অনিচ্ছা প্রকাশ করাতে যে তাদের আরও বিভিন্ন জায়গায় দোকান টোকান আছে, তাদের পক্ষে দুটো দোকান চালানো সম্ভব নয়, এরকম একটা ব্যাপার ছিল। তো নতুন করে আবার বেনিফিশিয়ারিকে আমাদের সিলেক্ট করা হয়েছে, যারা আবেদন করেছিলেন তাদেরকে ডেকে তাদের সঙ্গে কথাবার্তা বলে তারা চালাতে রাজি আছে কিনা শুনে নিয়ে তারপরে আমাদের যখন এটা জেলা থেকে আমরা পারমিশন পেলাম এবং অ্যাপ্রুভাল পাওয়ার পরে তাদের হাতে আমরা আগে চাবিটা তুলে দিলাম। আচ্ছা, এখানে দোকান কারা করতে পারবে? এই এলাকার লোক না সমস্ত এলাকার সাধারণ মানুষ যারা রয়েছে, যারা বিশেষ করে এসএইচজি দলের মহিলা যারা রয়েছে, বা যে সমস্ত মানুষ খুব গরিব, যাদের পক্ষে আর্টিফ্যাক্ট বিক্রি করা সম্ভবপর হয় না কিন্তু তারা দোকান করতে চাইছে, সেই সমস্ত উদ্যোগীদের এখানে দোকানটা দেওয়া হচ্ছে। এখানে উদ্দেশ্য হচ্ছে এন্টারপ্রেনারশিপটা তৈরি করানো, যাতে মানুষ ব্যবসার প্রতি আগ্রহী হয়, যাতে মানুষ বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা খুঁজে পায়, যাতে অর্থনৈতিক জায়গাটা সুগম হয়। এটাই হচ্ছে আমাদের এখানে। আচ্ছা, যারা এখানে দোকান করবে তাদের কি কোনো মাসিক কোনো শুল্ক দিতে হবে? না, এখানে তাদের কোনো মাসিক শুল্ক দিতে হবে না। শুধুমাত্র তাদের যেটা নিজেদের মধ্যে করতে হবে, তাদের দোকান চালানোর জন্য যে ইলেকট্রিক বিল বা তাদের এখানে সুইপার যদি লাগবে, কারণ যেহেতু জায়গাটা দোকান ঘর এবং কর্মতীর্থ বলা হচ্ছে, তীর্থ মানে জানি আমরা সবসময় যেখানে মন্দির মসজিদ থাকে, তো সেই জায়গাটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তার জন্য কিছু সুইপার বা লোকজন থাকে। তো সেটার জন্য যেটা খরচা করা সেটা ওদের যে এসপিপি যেটা আছে সেই এসপিপিরাই করে নেবে, কিন্তু এখানে যেন আলাদা করে সরকারকে কোনো ট্যাক্স বা কোনো রকম কোনো অর্থ দিতে হবে না। আপনার নাম? আমার নাম বাপ্পাদিত্য রায়, আমি যুগ্ম সমষ্টি আধিকারিক করণদিঘি। এই প্রসঙ্গে করণদিঘির বিধায়ক গৌতম পাল কি জানিয়েছেন শুনুন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং আমাদের ব্লক প্রশাসনের উদ্যোগে বুধরা কর্মতীর্থ 40খানা স্টল ছিল। সেই স্টলগুলি 40 জন বেনিফিশিয়ারি তথা এসএইচজি এবং ইন্ডিভিজুয়াল বেনিফিশিয়ারিকে আজকে চাবি তুলে দেওয়া হলো। তারা বিভিন্নভাবে, কেউ কাপড়ের দোকান, কেউ সাইকেলের দোকান, কেউ সেলাই মেশিন বসিয়ে বিভিন্নভাবে তারা এই দোকানগুলি ব্যবহার করবে এবং বিনামূল্যে এটা দেওয়া হলো মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়। এবং এখানে তারা কোঅপারেটিভ করে খুব সুন্দরভাবে এই বুধরা কর্মসূচিকে চালাবে, এটা ব্লক প্রশাসন এবং আমরা আশা করছি। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে।
আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া। উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।